আসসালামু আলাইকুম। পোকো X2 একটি ফোন। এটার কমন সমস্যা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে যে আপডেট দিলে টাচে কাজ করে না। অনেক ফোনে আবার ক্যামেরা ডিস্টার্ব দেয়। ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কোনোটাই আসে না। এটি একটি ফোন, এটিতে হচ্ছে যে আপনার টাচে কাজ করে না। এখন এই ফোনটিতে কি কাজ করব আজকে আপনাদেরকে আমরা সেটাই দেখাবো। চলেন আমরা সামনে চলে যাই। এখন এই কাজটি করব ইনশাল্লাহ, ট্রাই করব। পাশে যে গ্লু আছে, গ্লুগুলো আমি এটা হচ্ছে 350, 320, 380 এরকম রেখে গ্লুগুলো কাটিং করতে হয়। আর আমাদের এটা হইতেছে আপনার এসি মার্কেট, তো এসি মার্কেটে আপনার টেম্পারেচার ওই কম দিয়ে কাজ করা যায় না। এগুলো একটু বেশি করে রাখতে হয়, কারণ এসির কারণে এগুলো আপনার হয় না, গরম হয় না ভালো, যার কারণে আমার এখানে একটু বেশি রাখতে হয়। দেখতে পারতেছেন এখন আমি পেজ দিলাম হালকা করে পেজ দিয়ে এখন এটা গরম দিব। পুরো চতুর্পাশে করে এটাকে সেমভাবে হিট করতে হবে। কোনো দিকে কম বেশি পড়লে অনেক সময় আইসিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই করার দরকার নেই এখানে, খুব যে জোরাজুরি করতে হবে তা না। যখন হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন এমনিতেই আপনি হালকা করে যখন পাঞ্চ করবেন তখন এমনিতেই উঠে যাবে। দেখেন আমার এটা কিন্তু অলরেডি উঠে গেছে, প্রায় অর্ধেকের মতো উঠে গেছে। আর একটু বাকি আছে, এই যে আইসিটি উঠে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে আইসি উঠা। এখন হচ্ছে যে এটা ক্লিন করতে হবে, যে বোর্ডের যে পাওগুলো এগুলো ক্লিয়ার করতে হবে। আমার কিন্তু কোনো ধরনের কোনো লাইন মিসিং হয়নি। এটা হচ্ছে সোল্ডারিং উইক বা সোল্ডারিং আয়রন বলে, রাং রিমুভার বলে। দিয়ে আমি বোর্ডটা ক্লিন করে নিব। ক্লিন প্রায় হয়ে গেছে আমার, বোর্ড ক্লিন হয়ে গেছে। পেস্টগুলো থাকে, ব্ল্যাক পেস্ট, এগুলো আমি ব্লেড দিয়ে একটু চাইসা দিতেছি। হালকা করে চেঁচে দিলেই হয়ে যাবে, কারণ এগুলো একটু উঁচা নিচা থাকলে অনেক সময় আপনার আইসি একটু বসে না, ভালো বসতে একটু ফল্ট করে।
দেখতে পারতেছেন আমার মোটামুটি সব দিকের পেজগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি আইসিটা পরিষ্কার করব। এই যে আইসিটা পরিষ্কার করতেছি। এটা হচ্ছে যে আপনার এটা পরিষ্কার করতেছি আমি হট গানের হিট রেখে হচ্ছে 300 বা 250 আর বাতাস হচ্ছে 3। দেখতে পারতেছেন আমি এটা প্রায় আঠাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু সোল্ডারিং দিয়ে আপনার রাং রিমুভার দিয়ে এটা হচ্ছে যে একটু ক্লিন করে নিব। একটু পরিষ্কার করে নিলাম আইসিটা। এখন এটা হচ্ছে বল করব। এটা হচ্ছে যে আপনার বল পেজ দিয়ে নিলাম, মোটামুটি বল করা হয়ে গেছে। আমি একটু বলগুলা ক্লিয়ার করে চাষা দিয়ে আবার নতুন করে একটু পেজ দিয়ে আমি আবার এটাকে ডলে নিয়ে ভালো করে পেজগুলো একটু করে নিতেছি, ক্লিয়ার করে নিতেছি। এখন এটারে আবার একটু হিট দিয়ে ক্লিয়ার করে নিলাম, বল করা হয়ে গেছে। এখন এটারে একটু হালকা করে গরম দিয়ে আমি পাওগুলো দেখেন খুব সুন্দর করে অ্যাকুরেট আছে, কোনো দিকে কম বেশি নেই। ইনশাল্লাহ ভালোই হয়েছে, ক্লিয়ার এখন হচ্ছে যে আমি এটা একটু ক্লিয়ার করে নিলাম, পাওগুলো কিছু যেগুলো একটু দেখা যাচ্ছিল না
ঠিক আছে, এগুলো একটু ক্লিয়ার করে নিলাম। এখন হচ্ছে যে এটা আমি আইসিটা ইনস্টল করব। হালকা করে হট গান দিয়ে করে নিলাম, পেজটা পুরো চতুর্দিকে সরিয়ে নিলাম। এখন আইসিটা বসিয়ে নিলাম আমি ঠিক মেজারমেন্টে। এটা হচ্ছে যে কোয়েলকাম আইসি, এটা হচ্ছে যে আপনার 7150 কোয়েলকাম আইসি। এটা হচ্ছে যে আপনার খুবই একটা ভালো মানের আইসি। এই আইসিগুলো সাধারণত নষ্ট হয় না, খুব কম নষ্ট হয়, বেশিরভাগগুলোই ভালো থাকে। এগুলো রিপেয়ার করলেই ক্যামেরা বা টাচ কাজ করে না, অনেক সময় আছে চার্জও হয় না অনেক ফোনে। ঠিক আছে, এগুলো এই আইসিগুলো রিপেয়ার করলেই হয়ে যায়, রিভল করলেই কাজটি সম্পন্ন হয়ে যায়। এই পর্যন্তই আমি পোকো X2 প্রায় 7-8টা করছি। ক্যামেরাটাই করছি বেশি, ক্যামেরাটা 4টা-5টা করছি। আর এই টাচ করছি আমি এ পর্যন্ত 2টা। টাচ সমস্যাটা কমই হয়, ক্যামেরাটাই অনেক বেশি পরিমাণে হয়। দেখেন আইসিটা আমি সম্পূর্ণ পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন আমি ফোনটিতে যে ওপেন করলাম, ওপেন করে দেখলাম ইনশাআল্লাহ আমাদের টাচটি কাজ করতেছে, ফোন কমপ্লিট হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নতুন কোনো কাজ নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।